গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যাবে এদিনের পর্বে শুভ তুলিকে নিয়ে এসে জিনিয়ার পর্দা ফাঁস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখানো হবে এদিনের পর্বে। গৃহপ্রবেশ ধারাবাহিকের শুরুতেই দেখা যায় যে শুভ এঙ্গেজমেন্ট পার্টির জন্য রেডি হচ্ছে। তখনই আদ্রিত আসে এবং শুভকে বলে, তুমি কি করতে চাইছো একটু খুলে বলবে? তখন শুভ বলে, আমি যা করছি ভেবেচিন্তেই করছি, তুমি এ নিয়ে চিন্তা করো না। আদ্রিত তখন বলে, তুমি একা একা এতটা রিস্ক নেবে না, তোমার কিন্তু নিজের প্রতি একটু বেশি যত্ন নিতে হবে, আর আমাদের বেবিরও তো যত্ন নিতে হবে। এরপর শুভ বলে, তুমি যে এভাবে আমাদের বেবিকে অ্যাকসেপ্ট করেছো সেটাই আমার কাছে অনেক। এটা শুনেই তো আদি বলে, তুমি এসব কি বলছো শুভ? আমি খুশি হব না? আমি তো খুব খুশি, আর আমি আমার বেবিকে কিভাবে অস্বীকার করি বলো তো? এরপর শুভ বলে, আমি জানি তুমি আমাদের সন্তানকে অস্বীকার করবে, এতটাও খারাপ তুমি নও, আর তুমি নিজের বেবিকে তো অগ্রাহ্য করতেই পারবে না। তখন আদি মনে মনে ভাবতে থাকে, আমি অগ্রাহ্য তো করছি শুভ, আমার সন্তানকে, মোহনার পেটে তো আমারই সন্তান, তাকে তো আমি মেনে নিতে পারছি না। এরপর শুভ আদ্রিতকে নিচে পাঠিয়ে দেয় আর বলে পার্টিটা অ্যাটেন্ড করতে। তখন আদ্রিত ওপর থেকে নিচে নেমে আসলে দেখা যায় আদ্রিতের মেজো কাকা আর রূপস জিজ্ঞাসা করে, কিরে শুভ কোথায়? সবকিছু তো শুরু হয়ে যাচ্ছে, ও কি করবে? এদিকে দেখা যায় সমিত আর জিনিয়াও চলে এসেছে রিং সেরিমনির জন্য, আর গান বাজনা আনন্দে মেতে উঠেছে সকলে। এরপর সেবন্তী আদিকে জিজ্ঞাসা করে, শুভ কোথায়? দাঁড়া, আমি ওকে ডেকে আনছি। কিন্তু সেবন্তী তো শুভকে খুঁজে পায় না। সেবন্তী তো এসে বলে, শুভ তো নিজের ঘরে নেই। এইটা দেখে রূপস বলে যে এভাবে শুভকে একা একা ছাড়া উচিত হয়নি, ও নিজের ঘরে নেই, নিশ্চয়ই কোথাও বাইরে চলে গেছে। এই কথাটা ডোনাও শুনে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, শুভদি বাড়িতেই নেই, আর আমি যদি আজকে এই কাজটা করতাম তাহলে সবাই আমাকে কত কথাটাই না শোনাতো। আমি সবাইকে জানিয়ে দেব যে শুভদি বাড়িতে নেই। এদিকে ডোনা তো সবাইকে জানিয়ে দেয় যে শুভ বাড়িতে নেই। তখন সেবন্তী বলে, কি শুভ বাড়িতে নেই? ও তো প্রেগনেন্ট, আর ও এরকম অবস্থায় এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছে কেন? এদিকে পূর্বী তো খুবই রেগে যায় আর বলে, আমার ছেলের আজকে এঙ্গেজমেন্ট, আর আজকে দিনে শুভকে এমন কাজ করতে হলো? আমার ছেলের এঙ্গেজমেন্টটাই যেন না থেমে যায়। এইভাবে তো পূরবী খুবই রাগারাগি করে। তখন রঞ্জনা বলে, বাবা পূরবী, তুই তো দেখছি হঠাৎ করে পাল্টি খেয়ে গেছিস। এতদিন তো শুভকে না দেখলে তোর হতোই না, আর আজ নিজের বউকে পেয়ে শুভকে ভুলে গেলি? এই বলে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখন পূরবী বলে, আমি কিছু শুনতে চাই না, আর আমার ছেলের এঙ্গেজমেন্ট আমি করিয়েই ছাড়বো। সে শুভ আসুক আর না আসুক, কারোর জন্য অপেক্ষা করব না। এরপর রিং সেরিমনি শুরু করতে বলে পূরবী। এরপর যখন রিং সেরিমনি শুরু হয় তখনই শুভ চলে আসে আর বলে, আমাকে ছেড়েই রিং সেরিমনি শুরু করবে, আর আমার এঙ্গেজমেন্ট গিফট ছাড়াই এঙ্গেজমেন্ট করে ফেলবে আমার বেস্ট ফ্রেন্ড? আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা স্পেশাল গিফট আছে। জিনিয়া, তুমি কিভাবে ভাবলে তোমাকে শুধুমাত্র আমি একটা গয়না দিয়েই তোমাকে ছেড়ে দেব? তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে, আর স্পেশাল গিফটটা আমি আমার সঙ্গে করেই নিয়ে এসেছি। এরপর দেখা যায় শুভ তুলিকে নিয়ে আসে, আর তুলিকে দেখে তো জিনিয়া এবং বাকি সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এদিনের এপিসোডটা এই পর্যন্ত। গৃহপ্রবেশ ধারাবাহিকের আপডেট আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।